আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরবিক লার্নিং হোম। যারা একদম শুরু থেকে আরবিতে পড়া পাশাপাশি লেখা শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় সকলে খুব সহজভাবে আরবিতে পড়া পাশাপাশি লেখাও শিখতে পারবেন ইনশাল্লাহ। আমরা আগের ক্লাসে বেসিক বিষয়ে আলোচনা করেছি। যারা এই পর্বে আমাদের সাথে আছেন, আগের ক্লাসটি করে আসতে পারবেন। আগের ক্লাসটি করে আসলে আপনাদের জন্য খুব সহজ হবে। আমরা আজকে এই হরফটি থেকে শুরু করব। আগের ক্লাসে এই পর্যন্ত পড়ানো হয়েছে, অর্থাৎ একটি হরফই পড়িয়েছি। এর পরের হরফ হচ্ছে বা। এই হরফের নাম এখানে লেখা। লক্ষ্য করি, এই বায়ের উপরে একটা টান, মানে এটাকে বলেছিলাম জবর। জবর এবং এই বায়ের সাথে এখানে লম্বা একটি দাগ যুক্ত আছে, মানে এই আলিফ এখানে যুক্ত করা হয়েছে। যখনই আলিফ খালি ডানে জবর, অর্থাৎ আলিফ খালি কেন বলছি, কারণ আলিফের সাথে আমার জের জবর পেশ কিছুই যুক্ত নেই, সেক্ষেত্রে আলিফ খালি আছে। যে কারণে আমি বলছি আলিফ খালি ডানে জবর, এটাকে বলা হয় জবর। এই জবর এই অবস্থায় যখন থাকবে, সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হচ্ছে মদের হরফ। তাহলে এই হরফটির নাম জানবো আগে। নামটা কতটুকু পরিমাণ টেনে পড়ব? এক আলিফ টেনে পড়ব। আমরা আগের ক্লাসে বলেছিলাম এক আলিফ পরিমাণ কিভাবে বুঝবো। একটি বন্ধ আঙুল খুলতে আমার যতটুকু সময় লাগে, সেটি হচ্ছে এক আলিফ পরিমাণ টান বোঝাবে। তাহলে বা বা এইটি অনেক দ্রুতও খুলবো না, আবার খুব ধীরে ধীরেও কিন্তু খুলবো না, দেখে বুঝে নিতে হবে। বায়ের নিচে এক নোক্তা। এবার আসি এই বা উচ্চারণের স্থান, অর্থাৎ এর মাখরাজ কোথায়। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হবে। আপনি যখন মুখ বন্ধ রাখেন, আপনার মুখ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, ঠিক স্বাভাবিক অবস্থায় রেখে আপনি উচ্চারণ করবেন বা বা। অর্থাৎ আপনি কিন্তু হা করবেন না, জাস্ট একটু চ্যাপটা হবে মুখটা, বা বা। এবার আসি, এর নাম জানলাম, এর মাখরাজ জানলাম। এবার এর সাউন্ড কেমন হবে? এটি পাতলা হরফ নাকি মোটা হরফ? অবশ্যই এটি পাতলা হরফ। যদি পাতলা হরফ হয়, তাহলে এর সাউন্ড বা ধ্বনিও কিন্তু পাতলা হবে। যেমন আমরা নাম আর সাউন্ড যদি, অর্থাৎ ধ্বনি, নাম এবং ধ্বনি যদি পাশাপাশি অনুশীলন করি, তাহলে কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে। যেমন এটির নাম বা, তাহলে এর সাউন্ড কেমন হবে? বা বা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এর নাম জানলাম, এর মাখরাজ জানলাম। এটি কোন ধরনের হরফ? এটি হচ্ছে পাতলা হরফ। এবং এটি পাতলা হরফ যেহেতু, তাহলে এর সাউন্ডও কি হবে? পাতলা হবে। এবং এ বায়ের নিচে হচ্ছে এক নোক্তা। এটা দেখেই কিন্তু আমরা বুঝবো এটি হচ্ছে বা। এর পরবর্তী হরফ হচ্ছে তা। ঠিক আগের মতোই, আগে যেমন এই বায়ের সাথে লম্বা একটি দাগ, মানে কি এক আলিফ যুক্ত আছে, এখানে এক আলিফ যুক্ত আছে। আলিফ খালি, অর্থাৎ আলিফের সাথে কিছুই নেই, ডানে কি জবর। এ অবস্থায় থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। বলেছিলাম 12টি হরফ বানান করে পড়ার ক্ষেত্রে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এটি হচ্ছে, এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে এক আলিফ টান বুঝবো? একটি বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগে। তা বুঝতে পেরেছি। এবার এর নাম জানলাম, এবার আসি এর মাখরাজ, অর্থাৎ উচ্চারণের স্থান কোথায়। লক্ষ্য করি, জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সাথে লাগাইয়া তা উচ্চারিত হবে। তা তা প্র্যাকটিস করেন, হতে বাধ্য হবে। বারবার প্র্যাকটিস করেন। এবং এই তায়ের উপরে কি? দুই নোক্তা। বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা। তাহলে এর নাম জানলাম, এর মাখরাজ জানলাম। এবার আসি, এটি কোন ধরনের হরফ? মোটা হরফ নাকি পাতলা হরফ? অবশ্যই এটিও পাতলা হরফ। যদি পাতলা হরফ হয়, তাহলে এর ধ্বনিও কি হবে? পাতলা হবে। আমরা নাম এবং ধ্বনি দুটি পাশাপাশি অনুশীলন করব। নাম এবং ধ্বনি কিন্তু এক না। নামটা কিন্তু একটু একালিপ টেনে বলতেছি, আর যখন ধ্বনি বলতেছি তখন কিন্তু টান হচ্ছে না, তাড়াতাড়ি বলছি, লক্ষ্য রাখবেন। নাম তা, আর যদি ধ্বনি বলি তা তা, এটাই পার্থক্য।
যদি পাতলা হরফ হয় অর্থাৎ লাইট লেটার যদি হয় তাহলে লাইট সাউন্ড হবে, যদি হেভি লেটার হয় তাহলে কি হবে, হেভি সাউন্ড হবে। অর্থাৎ মোটা হরফের মোটা ধ্বনি, পাতলা হরফের পাতলা ধ্বনি। যেহেতু এটি পাতলা হরফ তাহলে ধ্বনিটাও কি হবে, পাতলা হবে। আলিফ কোনো টান নেই, বা একালিপ টান, তা। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী হরফ হচ্ছে সা। সা ঠিক আগের মতোই এই সা এর সাথে লম্বা দাগ মানে একটি আলিফ যুক্ত আছে। আলিফ খালি ডানে জবর, মদের হরফ। এক্ষেত্রে এই হরফটির নাম কি করব, এক আলিফ টেনে পড়ব। ঠিক বা যেভাবে পড়েছি, তা যেভাবে টেনে পড়েছি, সাও ঠিক ওভাবে টেনে পড়ব। সা। আচ্ছা, এখন এর মাখরাজ। এর মাখরাজ হচ্ছে, লক্ষ্য করি, জিহবার আগা উপরের দুই দাঁতের, সামনের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া নরম করে উচ্চারণ করতে হবে। আগে একটু হালকা জিহবার আগা বের করে দিতে হবে, নিচের সামনের দুই দাঁতের সাথে লাগবে না, উপরের সামনের দুই দাঁতের আগার সাথে, উপরের জাস্ট উপরের সামনের দুই দাঁতের আগার সাথে লেগে প্রথমে একটু হালকা বাতাস বের হবে। সা সা সা। তাহলে এর নাম জানলাম, মাখরাজ জানলাম। এবার আসি এটি কোন ধরনের হরফ, মোটা হরফ নাকি পাতলা হরফ। এটিও পাতলা হরফ। যেহেতু পাতলা হরফ তাহলে এর সাউন্ডও কি হবে, পাতলা হবে, অর্থাৎ পাতলা ধ্বনি। এখানে বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, সায়ের উপরে 3 নোক্তা। তাহলে নাম আর হচ্ছে ধ্বনি আমরা পাশাপাশি অনুশীলন করব। আগে নাম বলি, সা। এবার ধ্বনি বা সাউন্ড, সা 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 সা। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় লক্ষ্য করি, বা তা সা, এই 3টি শেপ কিন্তু একই, অর্থাৎ আকৃতি একই। বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, সায়ের উপরে 3 নোক্তা। এজন্য কিন্তু লেখা অনেকটা সহজ হয়ে যায়। আপনি বা লিখতে পারলে পরের 2টা হরফ কিন্তু এমনি লিখতে পারবেন। শুধু আপনাকে মনে রাখতে হবে কার নিচে কয়টা ফোঁটা আছে, কার উপরে কয়টা ফোঁটা আছে। যেমন বায়ের নিচে, তায়ের উপরে, সায়ের উপরে 3টি। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।